ধানের শীষের বিজয় মানেই নাকি নৌকার বিজয়। বিএনপির এক নেতা বলছে তার কথা মতোই ভোট দিতে হবে ধানের শীষে। আমি সাবধান করে দিলাম, আমার কথা মতো ভোট দিতে হবে, আমার কথা মতো ভোট দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। অন্যদিকে বিএনপির আরেক নেতা বলছে আমি এখন কিছু করবো না, আমি নির্বাচন হয়ে যাবে তখন খেলা দেখবো। বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে ছিনতাই করে নিয়ে আসবে। এই নির্বাচনে যদি কেউ জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে। আমি একটা ভোট চুরি করে দাঁড়িপাল্লায় দেবো, অনুরোধ করে কই তার কি হবে এখন বলবো না, ওই দিনই বলবো তার ব্যবস্থা কি করা যাবে। বিএনপির নেতা বলল তার এলাকায় তিনি যেটা বলবে সেটাই আইন এবং সেটাই আল্লাহর হুকুম। আমি যা বলবো এখানে তাই আইন, আল্লাহর হুকুম। মানে আল্লাহ তাআলার সাথে তিনি নিজের তুলনা দিলেন। ভোটের আগে এগুলো বলবো। এটা তিনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন। জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাট ধরে তাকে বাইর করে দেবে। জামাতের মহিলাকে জন্য বাড়িতে ঢুকতে দেবেন না। তবে বিএনপি থেকে কোনো মহিলারা বাসার মধ্যে ঢুকে নাই, সবাই রাস্তার মধ্যে নেমে মানুষের কাছে ভোট চাচ্ছে। এবার আনন্দ নিয়ে যাবেন, নিজের ভোট নিজে ইচ্ছা মতো বিসমিল্লাহ বলে ধানের শীষে দিবেন, ধানের শীষে দিবেন। এটাই সব থেকে দুঃখের বিষয়, ভোট দিতে বললো ধানের শীষে আর তিনি ভোট দিবে দাঁড়িপাল্লায়। আফসোস, মহা আফসোস। আমি আমার নেতা কর্মীদের বলতেছি, তোমাদের যার যার বাড়ির আশপাশে জামাতের লোক আছে তাদের দিকে নজর রাখো, তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে উঠিয়ে দিয়ে। এইগুলো শোনার পরে মানুষের মনের মধ্যে ভয় ঢুকে যাচ্ছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় যেন কোনো জামায়াত ইসলামের লোক নির্বাচন নিয়ে কথা বলতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে। ফজরের নামাজ মসজিদে যান, কোন ইমাম সাহেব যেন জামাতের কথা না বলতে পারে সেই দিকে খেয়াল রাখে। আমার কাছে অন্ততপক্ষে এই আহ্বানটা ভালো লেগেছে যে মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় তাদেরকে বাধা দেওয়ার জন্য হইলো তার নিজের নামাজটাও আদায় হবে। ভোট নয়, মানুষ তাদেরকে জুতা দিবে। ভোট দিবে না তাদেরকে জুতা দিবে, এটা আবার কোন ধরনের কথা? বিএনপি যারা করি আমাদেরকে চাঁদাবাজ বলা হয়, চাঁদা নিয়ে আমরা। কেন বিএনপি কে তারা চাঁদাবাজি দল বলে? পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুটা ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই। আমাদের চাঁদাবাজ বলা উচিত না। আসলে ভাই বিএনপি কে চাঁদাবাজ বলা ঠিক না। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। যখন বিএনপির এক নেতা বলছিল ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন, তখনই বিএনপির আরেক নেতা বলল কত বড় ভণ্ডামি এগুলো, এগুলোর সাথে কোনো অবস্থাতে অংশগ্রহণ করবেন না। আমিও এই বিএনপির নেতার সাথে সম্পূর্ণ একমত। জয় বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ থেকে আপনারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন, তবে শেখ হাসিনা এখন পর্যন্ত রয়েছে কিছু মানুষের অন্তরে। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে আমরা একটা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। একটা ধানের শীষে ভোট না দিয়ে পুরো ধানের আটি বাইদা তারপর একসাথে ভোটটা দিয়ে দিয়েন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। আগামী নৌকার প্রার্থী এই নেতার কথা শুনলে বোঝা যায় নৌকায় বসে তিনি ধান কাটতেন। এটা কয়রে কোনোদিন মনে মনে কবি শালা। পৌর যুব দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কে রে? আমি হলাম ফজা পাগলা। এই কথাটা আমার দল তো বড় করে বলে না। বিনীত রিকোয়েস্ট করছি সেই দলের কাছে যেই দলকে তিনি করেন, সেই দলটি যেন তার মনের আশা পূরণ করে। ফিরে আসবে জিয়াউর রহমানের গণতান্ত্রিক বাংলাদেশ, ফিরে আসবে দেশনেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। কামটা করছে কি দেখছেন ভাই? স্টেজের মধ্যে, মঞ্চের মধ্যে উঠে হাজার হাজার লক্ষ মানুষের সামনে গিয়ে বলতেছে ফিরে আসবে শেখ হাসিনার বাংলাদেশ। আমার তো অপমানে দুই গালে নিজে চর নিজে খাইতে ইচ্ছা করে। রে বেটার বাচ্চারা, ওই এদের কাছ থেকে আপনারা নতুন ধানের স্বপ্ন দেখেন। এরা হচ্ছে ধানের সিটা, অরিজিনাল ধানগুলোকে তাড়াতাড়ি খুঁজে আনেন। যদিও তিনি বিএনপি করে, তবে শেখ হাসিনার জন্য যেরকম তার ভালোবাসা রয়েছে সেরকম ভাবে বিএনপির অনেক নেতারা তার নিজের মার চাইতে বেগম খালেদা জিয়াকে বেশি ভালোবাসেন। আমার নিজের মায়ের মৃত্যুর পরেও আমার অশ্রু এতটা ঝরেনি যতটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমাদেরকে কাঁদতে হচ্ছে। যেই মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই মার চাইতে যখন বেগম খালেদা জিয়াকে তিনি বেশি ভালোবাসেন এবং তার জন্য তার চোখ থেকে অশ্রু ঝরে, এতে করে বোঝা যায় তিনি শুধু খালেদা জিয়ার জন্যই নয়, তিনি পুরো বিএনপির জন্য তার জীবনটাও দিতে পারে। চামচামি করতে গিয়ে একজন মানুষ যখন বেশি বলে ফেলে তখন এইরকমই হয়। মা ফাতেমার পরে আরো অন্যান্য সাহাবীদের স্ত্রীরা রয়েছে, তাদের সন্তানরা রয়েছে নবী রাসূলের স্ত্রী, তাদেরকে বাদ দিয়ে সরাসরি মা ফাতেমার পর দিয়ে দিল খালেদা জিয়ার স্থান। এইটা আমার মনে হচ্ছে চামচামির লিমিট ক্রস করেছে। আমরাও তো এটাই চাই, আপনারা কর্ম করে খান, অন্য কিছু বেচেন না। আবারও বলতেছি ভাই, এরা কিন্তু 17 বছর নৌকার উপরে বৈশা ধানের গোড়া কাটছে, তাই নির্বাচনের আগে এসে বিএনপির ইজ্জত মারছে। রহমানের জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা
এটাও কিন্তু সেই আগের বাও বিএনপি করলো, মনের মধ্যে এখনো শেখ হাসিনার জন্য ভালোবাসা রয়ে গেছে। এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। আপনাদেরকে শতবার বললাম ধানগুলোকে ঝেড়ে সিটাগুলোকে ফেলে দেয়, আদারওয়াইজ এই সিটার জন্যই ধানেরও দাম থাকবে না। জয় বাংলা, জয় রহমান জিন্দাবাদ। তবে আপনারা তো উল্টা ভাবে করছেন, ধানগুলোকে ফেলে সিটাগুলোকে রেখে দিচ্ছেন। যেই সকল নেতারা 17 বছর জেল গুম খুম থেকে শুরু করে হাজারো অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, সেই সকল নেতাগুলোকে ফেলে আপনারা এই সিটাগুলোকে রেখে দিচ্ছেন। এদেরকে নিয়ে কোনোদিন বিএনপি কেন কোনো দল এগিয়ে যেতে পারবে না। বিএনপির মঞ্চে উঠে বলতেছে তার চাইতে বড় আওয়ামী লীগ এই দুনিয়ায় একটাও নাই। তাকে আমি কিছু বলতেছি না, বিএনপির ভাইরা একটু বলে যান কমেন্ট বক্সে। নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী, ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামাত কখন নির্বাচন চায়? জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। যদিও সে জামায়াত ইসলামকে একটি নতুন এবং ছোট দল হিসেবে আখ্যায়িত করেছে, তবে বিএনপি কিন্তু জামায়াত ইসলামকে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে। কারণ এখানে জামাতের যে এখন যে সাংগঠনিক দক্ষতা, তাতে যে কোনো প্রার্থী দিলে জেতার কোনো সম্ভাবনা নেই। শুধু এই নেতাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু জামায়াত ইসলাম নিয়ে চিন্তা করছে। তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃত দেহ পাবেন। তার কাছে মনে হচ্ছে দাড়িপাল্লা, অন্যদিকে ধানের শীষ, এই ছাড়া অন্য কোনো দল নাই। আপনাদেরকে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে বেছে নিতে হবে, তাই তো ভাই নাকি? এই দুইটি দলের মধ্যেই হবে এবার নির্বাচনের লড়াই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা একজন রাজাকার। ভাই এইগুলো আজকে বলেন না, কারণ সেনা প্রধান নিজেও বলেছে কাদা ছোড়াছুড়ি আপনারা বন্ধ করেন। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। মসজিদের রাজনীতি যদি না করে যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। মানে এটা কি কোনো কথার মধ্যে পড়ে ভাই? মসজিদের মধ্যে রাজনীতি করতে পারবে না, এই জন্য কোরআন তেলাওয়াত চলবে না? মসজিদে খবরদার, মসজিদে যদি মিটিং ওরা করতে পারে, আমরা প্রত্যেকটি মসজিদে, আপনারা মসজিদে বিএনপি জাতীয়তাবাদী দলের তারেক জিয়ার মেসেজ পাঠাবেন। হ্যাঁ, এখন থেকে মসজিদের মধ্যে আপনারাও রাজনীতি করেন, তারাও রাজনীতি করুক, সবাই মিলে রাজনীতি করেন। মসজিদটা একটা রাজনীতির জায়গা বানায় ফেলেন। সাধারণ মানুষ আর যাওয়ার দরকার নাই, আপনারাই ওইখানে যান আর মুসল্লিদের পিছন মেরে খান। দেশনীতি শেখ হাসিনার, দেশনীতিক বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা দেশ থেকে চলে গিয়েছে প্রায় 1.5 বছর হতে যাচ্ছে। এখন পর্যন্ত এই সকল লোকের মনের মধ্যে শেখ হাসিনার জন্যই ভালোবাসা। আবার এদেরকে নিয়ে বিএনপি দেখছে নতুন করে আসা। জামাতি হিন্দুকে কিভাবে নমিনেশন দিল? জামাত উপরে উপরে ভালো, ভিতরে ঠিক ভালো না। ওরা সব জায়গায় ওরা মানে কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। আপনার আর কিছু বলার দরকার নাই ভাই, পরে আবার বলে ফেলবেন সকালবেলা কি খেয়ে আসছিলেন সাংবাদিকের সামনে। জামাতের যে আমি জামাতের বই ভোট দিব না, তাহলে হ্যাঁ ক্ষমতা আইব কেন? এত কোনোদিন ক্ষমতা আইতে পারবো না। এই যে মহিলা মানুষগুলো কতটা ক্ষিপ্ত জামায়াত ইসলামের প্রতি, কেন জানেন? যদি জামায়াত ইসলাম একবার এসে পড়ে, তাহলে যদি এই দেশের মধ্যে শরিয়া শাসন কায়েম করে, মহিলারা যদি অশ্লীল কাজ করতে না পারে, তাহলে তো তাদের জন্য কতই না ক্ষতি। চাঁদাবাজি করেছে কারা জানেন? আমাদের একটি বিপক্ষের দল। এই কথাগুলো তিনি জামায়াত ইসলামকে বলেছে। একমাত্র তারা ভোট নেওয়ার জন্য ঈমান বিক্রি করছে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো। জান্নাতের কথা বলছে, এরা একটা ভণ্ড, এরা মুনাফিক, এরা ইসলামের শত্রু। জামায়াত ইসলাম যেহেতু নিজেদেরকে ইসলামিক দল দাবি করে, সেহেতু তারা শুরু থেকে এই পর্যন্ত পাঞ্জাবি টুপি পরেই আসছেন। অন্যদিকে বিএনপির অসংখ্য নেতাদেরকে এখন মাথার মধ্যে টুপি পরা দেখা যাচ্ছে। নির্বাচন আসলে শুধু টুপি পরে, হেরা আবার জাতীয় ইমাম হয়ে গেছে। জাতীয় ইমাম জনাব তারেক রহমান। বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। তারেক রহমানের কথা আসলে সত্য, তবে সাধারণ জনগণের কথা শুনলে মনটা ভেঙে যায়। বিএনপি তো বর্তমানে চাঁদাবাজি, টেন্ডারবাজি শুরু করে দিয়েছে। খিচুড়ির লোভ দেখিয়ে সকাল থেকে দুপুর অব্দি তাদেরকে বোঝানো হয়েছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, তবে এই নিমক হারামের দলগুলো বলল দাঁড়িপাল্লায় ভোট দিবে। এটা কি মানা যায়? তাহলে তো ভালোই হইলো, ধানের শীষে হচ্ছে ইসলামিক দল, অন্যদিকে জামায়াত ইসলামও ইসলামিক দল। তাই একজন আরেকজনকে ধর্ম ব্যবসায়ী বললেন না। এটা দেখে আপনারা মজা নিয়েন না। সবসময় কি মানুষের কাছে ভোট চাইবে? জিনের কাছেও ভোট চাইতে হয়। আপনার ইমানি দুর্বলতা রয়েছে, যার কারণে আপনার চোখে ওইখানে জিনগুলোকে দেখতে পারেন না। এরা কিন্তু জিন ঠিকই দেখতেছে এবং তাদের কাছে ভোট চাচ্ছে। সাবস্ক্রাইব বাটনে একটা শেয়ার আর কি ভিক্ষা চাইছে, অন্য কিছু না। তারেক রহমান, দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব? ওরে নেতারে, কোনোভাবে কি এর পশ্চাৎ দেশটা লাল করা যায় না? এখন তারে পোলাপান যেই সব চুদলিং পং বলে। ভাই আমি আবার এই সকল অশ্লীল ভাষা ব্যবহার করি না। সাবস্ক্রাইব বাটনে এক্ষুনি লাগা, লাইক বাটনেও লাগা, এরপর যেখানে খুশি সেখানে যায় লাগা। স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, আপনারা অজগবি খালি জামাত জামাত।